উন্নয়ন 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 কি ভাবছিল? পচা ঘিলুর হাসুবু, পচা ঘিলুর হাসুবু তখন কি ভাবতেছিল যখন ঋণ নিল? উন্নয়ন, সব মাগনা, সব মাগনা, সব দুলাভাই, সবাই দুলাভাই। ইনকাম লাগবে না, ইনকাম লাগবে না, নো ইনকাম, না কোনো ইনকাম লাগবে না, ইনকাম করা লাগবে না, কামাই করা লাগবে না। হাসুবু মনে করছিল উন্নয়নের, পচা ঘিলুর হাসুবু। তার মাথার মধ্যে একটা আইডিয়া ছিল, যে তার মনে হয়েছিল যখন হাসুবু চীনের সঙ্গে, জাইকার সঙ্গে, মুদির সঙ্গে, বিশ্ব ব্যাংকের সঙ্গে, এডিবির সঙ্গে, জাপানের সঙ্গে দুনিয়ার যত মেট্রো বানাইলো, টানেল বানাইলো, সেতু বানাইলো, পাতাল রেল, মাতার বাড়ি, বাতার বাড়ি, স্বামীর বাড়ি, অমুকের বাড়ি বানাইলো, ইপিজেড। উনি ভাবছিল, কি ভাবছিল বলেন? কি ভাবছিল হাসুবু? পচা ঘিলুর হাসুবু কি ভাবছিল তখন যখন মেট্রো বানাইলো? মানে এই যে ফ্রড মেট্রো, জাপানের ফাঁদ, জাপানি মাফিয়াদের ঋণের ফাঁদ, সুই হয়ে ঢুকে, সুই হয়ে ঢুকে জাপানের মাফিয়ারা মেট্রোর নামে ওরে সারাক্ষণ মেট্রো মেট্রো, উন্নতি উন্নতি করো। আমার হাসুবু পচা ঘিলুর ভাবছিল যে ইনকাম করা লাগবে না, এগুলো সব মাগনা, সব ফ্রি, সব ফ্রি, সব মাগনা, সব খয়রাতি, সব দুলাভাই হয়। জাইকার দুলাভাই, জিনপিং দুলাভাই, মোদি দুলাভাই, আমেরিকা দুলাভাই, বিশ্ব ব্যাংক দুলাভাই, এডিবি দুলাভাই, এক্সিম ব্যাংক দুলাভাই, যার উন্নয়নের মানে বিলিয়ন বিলিয়ন, 200 বিলিয়ন ডলার দিচ্ছে, বানাও, লাগাও, উন্নয়ন করো, উন্নয়ন, কোনো সমস্যা নাই। পুতিন, রামপাল, আদানি, পারমাণবিক কেন্দ্র, বাপরে বাপ, পরমাণু, বাপরে বাপ, পুতিন বাপরে বাপ, পরমাণু, হাই রে পরমাণু, পুতিন হ্যান্ডশেক, পুতিনের সঙ্গে হ্যান্ডশেক হাসুবু, ওই পচা গিলু হাসুবু। পুতিন পারমাণবিক প্রকল্প, 15 বিলিয়ন ডলার, মানে 3 গুণ বেশি দামে, মানে পচা ঘিলুর হাসুবু। দাঁড়ান, আই মিন 3 গুণ দামে, 3 গুণ দামে পুতিনের থেকে যে পারমাণবিক কি যেন আনলো, এইটাতে পে করতে হবে, কামাই করতে হবে, কামাই করে পে করতে হবে, ইনকাম করে পে করা লাগবে। মানে কামাই কইরা, আয় কইরা, তারপরে কিস্তি দিতে হবে পুতিনকে, ক্যাপাসিটি চার্জ, সুদে আসলে ঋণ শোধ করতে হবে, সুদে আসলে সুদিতে হইবে না। 15 বিলিয়ন ডলারের পুতিনের, আদানির 40 বছরে 100 বিলিয়ন ডলার ফাঁদ, আদানির 40 বছরে ক্যাপাসিটি চার্জ সহ বছরে 500 মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ, বছরে 500 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ, কামান বছরে 500 মিলিয়ন ডলারের ভালোবাসার চার্জ। ওই পচা ঘিলু মনে করছে ভালোবাসার ক্যাপাসিটি চার্জ মানে ভালোবাসা, মানে আই লাভ ইউ, ইউ লাভ মি, আই লাভ ইউ, ভালোবাসার করে আদানি ওরে বানায় দিছে একটা প্রকল্প বিদ্যুতের, 500 মিলিয়ন ডলার বছরে, 40 বছর। ঋণ যে নিচ্ছে আদানির, ইন্ডিয়ার, প্রত্যেক বছর বৈশা বৈশা
$500 মিলিয়ন ক্যাপাসিটি দিতে হবে। ও মনে করছে ইনকাম লাগবে না। কিসের ইনকাম? ইনকাম আবার কি? ইনকাম আবার কি? ইনকাম আবার কি? ইনকাম মানে কি? ইনকাম বলে কিছু নাই। ইনকাম লাগবে কেন? কিসের ইনকাম? এ তো ভালোবাসা। আমি তো বিশ্ব নেত্রী, জাপান, জাইকা, ঋণ, মেট্রো রেল, টানেল, চীন, বিশ্ব ব্যাংক, মারহাবা। এইগুলো যে ঋণের ফাঁদ, ও জানেই না কি ভয়ঙ্কর ফাঁদ। ওর আইডিয়াই নাই। ও কত বড় সর্বনাশে হাত দিছে। পচা ঘিলু, এই পচা ঘিলু আমাদের হাসবু, পচা পচা ঘিলু। ইনকাম করতে হবে, কিস্তি লাগবে, পেমেন্ট করতে হবে। ব্যবসা বাণিজ্য, কর, ট্যাক্সেশন, রাজস্ব, এনবিআর, করের টাকায় $200 বিলিয়ন ইনকাম, $300 বিলিয়ন ইনকাম, $200 বিলিয়ন ট্যাক্সেশন, $250 বিলিয়ন রাজস্ব। পে করতে হবে কিস্তি। ও মনে করছে মাগনা। কথায় কথায় মেট্রো বানাও, পচা ঘিলুর হাসবু, অশিক্ষিত মূর্খ, অ্যানালগ যুগের টাইনা মাইনা আয়ে পাস, অ্যানালগ যুগের টাইনা মাইনা পাস, অটো পাস। এই অশিক্ষিত মূর্খ এই ভাবছে পচা ঘিলু সব ফ্রি, সব মাগনা, সব ভালোবাসা। আদানিকে পে করতে হবে না, পুতিনকে পে করতে হবে না, জাপানকে হবে না, আম্বানিকে হবে না, রিলায়েন্সকে হবে না, কুইক রেন্টালকে হবে না। কুইক রেন্টালের ফাঁদ, ক্যান ইউ বিলিভ? কি ভয়ঙ্কর কুইক রেন্টাল। জাপানিজ মাফিয়াদের আইডিয়া, জাপানি মাফিয়াসদের এই ফাঁদ, কুইক রেন্টাল শেষ করে দিচ্ছে আমাদের ইকোনমি। ও ভাবছে আয় করা লাগবে না, সব মাগনা, সব ফ্রি, সব ভালোবাসা। দুনিয়ার ক্যাপাসিটি চার্জ, বিলিয়ন 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 বিলিয়নের ক্যাপাসিটি চার্জ। আর ও মনে করছে পচা ঘিলো। ওর ব্রেন ভর্তি খালি মলমূত্র, ওর মাথার মধ্যে খালি পায়খানা, টয়লেট। হাসুবর ব্রেনের মধ্যে খালি পোকামাকড়, দুর্গন্ধ, নর্দমা, ময়লা, আবর্জনা, রাবিশ ডাস্টবিন। এই পচা ঘিলো হাসুব মনে করছে কি? মনে করছে বলেন, কি মনে করছে? ইনকাম লাগবে না, আয় লাগবে না, রাজস্ব লাগবে না, ব্যবসা বাণিজ্য করে যাই করতে হবে। ব্যবসা ছাড়া আয় হয় না, শিল্প ছাড়া আয় হয় না, এক্সপোর্ট ছাড়া আয় হয় না, কর্মসংস্থান ছাড়া আয় হয় না, বিনিয়োগ ছাড়া আয় হয় না, বিনিয়োগ ছাড়া আয় হয় না। এইগুলো যে বিনিয়োগ না ঋণ, এটা বিনিয়োগ না, এটা ঋণ, এটা উন্নতি না ফাঁদ। এই যে উন্নতি না ফাঁদ, বিনিয়োগ না, এটা তো ঋণ, এটা মরণ ফাঁদ। এটা বিনিয়োগ না, এটা উন্নতি না, এটা মৃত্যুর ফাঁদ, ঋণ, $200 বিলিয়ন। এই মাফিয়া গুলা হাসিনাকে পচা ঘিলোর যে ঋণের ফাঁদে ফেলছে বাংলাদেশকে, $200 বিলিয়ন প্রকল্পের নামে। এই জাপানিজ মেট্রো রেলের মাফিয়া, পুতিনের মতো পারমাণবিক মাফিয়া, আদানির মতো বিদ্যুৎ মাফিয়া, কুইক রেন্টালের মতো সামিত গ্রুপের মাফিয়া, এ সালামের মতো ব্যাংক মাফিয়া। হাসু মনে করছে বিনিয়োগ লাগবে না, ব্যবসা লাগবে না, ইনকাম লাগবে না, আয় লাগবে না, রাজস্ব লাগবে না, ট্যাক্সেশন লাগবে না, $200 বিলিয়ন ইনকাম করতে হবে টু সাপোর্ট দ্য লোন। $300 বিলিয়ন বছরে বছরে রাজস্ব আয় করতে হবে টু সাপোর্ট দ্য লোন she took for the কিস্তি।
দিন যত যাবে কিস্তি তত বাড়বে। এখন 12 বিলিয়ন, হবে 20 বিলিয়ন, 25 বিলিয়ন, 35 সনে হবে $1 ট্রিলিয়ন লোন। ইনকাম নাই, কিস্তি নাই, টাকা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কারখানার জব নেই, কিছুই নাই। হাসিও মনে করছে সব মাগনা, সব ফ্রি, সব ভালোবাসা। ভালোবাসা দিবস, আদানির ভালোবাসা, মোদির ভালোবাসা, জিনপিং এর ভালোবাসা, জায়কার ভালোবাসা, বিশ্ব ব্যাংকের ভালোবাসা, এডিবির ভালোবাসা, এক্সিম ব্যাংকের ভালোবাসা। ও মনে করে সব ভালোবাসা, ক্যাপাসিটি চার্জ ভালোবাসা। ক্যান ইউ ইমাজিন পুতিন, আদানি, জিনপিং বিলিয়ন বিলিয়ন ডলারের কিস্তি, বিলিয়ন্স অফ ডলারের ক্যাপাসিটি চার্জ। এইগুলা যে বিনিয়োগ না, ঋণ। পচা ঘিলু হাসিবুত জানেই না দ্য ডিফারেন্স, দ্য ডেফিনিশন, দ্য বিলিয়ন্স, দ্য টেকনিক, দ্য ফিনান্স। ঋণ আর বিনিয়োগ ভালোবাসা না, এক না। এইগুলো যে বিনিয়োগ না, বরং মহা বিপদের ঋণ। আমাদের পচা ঘিলু মনে করছে সব মাগনা, ইনকাম লাগবে না। সোর্স অফ ইনকাম কামাই, কামাই করে খাইতে হবে, কামাই করে দিতে হবে, কামাই করে কিস্তি দিতে হবে, কামাই করে পে করতে হবে, কামাই করে খরচ দিতে হবে, কামাই করে সুদ করতে হবে, কামাই করে সুদে আসলে ক্যাপাসিটি চার্জ, সুদের সব দিতে হবে কামাই করে। ইনকাম 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 ইনকাম, ট্যাক্সেশন, আয়কর, রাজস্ব 200 বিলিয়ন 300 বিলিয়ন বছরে। ওর মাথাতে নেই পচা ঘিলু।